ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ওম প্রণাম ঠাকুর, কৃপা কর, প্রসন্ন হও, শরণাগত করো, সকলের মঙ্গল করো। আজ ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। আজকের তারিখটি হল শুক্রবার 14ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা ও সংক্রান্তি। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। সেখানে রামলালের কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল লাটু কাছেই এদিক ওদিক ছিলেন। মণি আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তখন মণিকে বলিলেন, তুমি এসেছ? তা আজ বেশ ভালো দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন এবং সাধন করিবেন, এই কথা ঠাকুরই তাকে বলিয়াছেন যে কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। ঠাকুর তাকে বলিয়া দিয়েছেন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়, কারণ এখানে অতিথিশালায় যে রান্না হয় তা সাধু ও কাঙালদের জন্য। তুমি তোমার রান্না করার জন্য একটি লোক নিয়ে আসবে। তাই মণি সঙ্গে করে একটি লোক নিয়ে এসেছেন। এখানে তাহার কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন, সেজন্য ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর রামায়ণ পাঠ শুনিতেছেন। সেখানে মণিও বসিয়া রামায়ণ পাঠ শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করে অযোধ্যায় আসিতেছেন। সেখানে পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছে, এই কথা শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। এই দেখিয়া দশরথ তো ভয়ে আকুল হয়ে গেল। পরশুরাম আর একটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন, আর ওই ধনুতে জয় রোপণ করতে বলিলেন। রাম তখন ঈষৎ হাসিলেন এবং হাস্য করিয়া বাম হস্তে তাহার ধনু গ্রহণ করিলেন ও তাহাতে জয় রোপণ করিয়া টঙ্কার করিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে তিনি বললেন, বলুন এখন এ বাণ কোথায় ত্যাগ করব? এই দেখিয়া পরশুরামের দর্প চূর্ণ হইল। তিনি শ্রীরামকে তখন পরব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মাঝে মাঝে শুধু রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামলালকে বলিলেন, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়েছিলেন তখন গুহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন।
নয়নে গলয়ে ধারা মনে উতরল, চমকি চাহিয়া রহে নাকি আইসে বলো। নিমিক নাহিক পড়ে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুল প্রায় অস্পন্দর হইল। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বসিলেন এবং বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন। তিনি বলিতেছেন, গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাকে সঁপিনু দেহ পরাণ সহিতে। তুমি মোর সরবশ প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি মোরা যাই তব বালায়ে শনে, দেহ সমর্পিনু মিতা তোমার চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটাবল্কল ধারণ করিবেন। এই কথা শুনিয়া গুহ ও জটাবল্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। যখন 14 বৎসর হইল, 14 বৎসর শেষে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন যে রামচন্দ্র ফিরিয়া আসিতেছেন। এই সংবাদ পাইয়া গুহ তখন মনে মহা আনন্দ হইল। তিনি মহা আনন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র, ভক্তবৎসল গুণধাম, প্রিয় ভক্তরাজ গুহ, হেরিয়া পুলক দেহ, হৃদয়ে লইল প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে তোহে প্রভু ভিত্তে লাগি রহে, অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয়, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। তারপর আহারান্ত হইল। ঠাকুর আহারান্তে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। যখন ঈশ্বর লাভ হলে তাকে আর কর্ম করতে হয় না। যেমন ফল হলে ফুল আপনি ঝরে যায়, সেই রকম যার লাভ হয় ঈশ্বর লাভ, তার সন্ধ্যাদি কর্ম আর থাকে না। সন্ধ্যা তখন গায়ত্রীতে লীন হয়ে যায়, আর তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী তখন ওঙ্কারে লয় হয়। তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। তা সন্ধ্যা কর্ম কতদিন জানো? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর চোখে অশ্রুর ধারা না পড়ে, ততদিন। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে কেউ যদি পূজাদি কর্ম করে, ওসব ভালো না। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, যেমন কেশব সেন কেমন রাজার মেয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন। ঠাকুর তখন বললেন, কেশবের কথাটা আলাদা।
যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব কিছু জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়। আর উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, তার টাকা আপনা হতে আসে। গীতায় আছে যদ্দিচ্ছা লাভ। যদি সৎ ব্রাহ্মণ হয়, যার কোনো কামনা নাই, সে হাড়ির বাড়ি সিধে নিতে পারে। যদ্দিচ্ছা লাভ, সে চায় না, কিন্তু আপনি আসে। তখন আরেকজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আজ্ঞা, সংসারে তাহলে কিরকম করে থাকতে হবে? ঠাকুর বললেন, পাঁকাল মাছের মতো। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর লক্ষ্য করিতেছেন যে মণি বসিয়া এক মনে সমস্ত কিছু শুনিতেছেন। ঠাকুর মণিকে বলিলেন, তীব্র বৈরাগ্য হলে তবেই ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় এ সংসার যেন দাবানল, জ্বলছে। মাঘ ছেলেকে দেখে তখন পাতকুয়া মনে হয়। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয়, তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনে হলো মায়া। মায়াকে যদি চিনতে পারো, মায়া তখন আপনি লজ্জায় পালাবে। একজন লোক বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে। যাকে ভয় দেখাচ্ছে সে তখন বললে, আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি আমাদের হরি। তখন সে হাসতে লাগলো এবং হেসে হেসে চলে গেল। আরেকজনকে সে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলেই শক্তিরূপা। সে আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে রামকে নারদ স্তব করছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সব সীতা ধারণ করে আছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ঠাকুর ভক্তদেরকে বললেন, মনে করলেই ত্যাগ করা যায় না, প্রারব্ধ সংস্কার এসব আবার আছে। একজন রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে ভগবানের চিন্তা করো। রাজা তখন তাকে বললে, ঠাকুর, সে বড় হবে না, আমি থাকতে পারি, কিন্তু আমার ভাগ্যে এখনো ভোগ আছে। এ বনে যদি থাকি, হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে। তাই আমার এখনো ভোগ আছে, আমি ইচ্ছে করলেই তা পারি না। নটবর পাঁচে যখন ছেলে মানুষ, তখন এই বাগানে সে গরু চড়াতো। তার কিন্তু অনেক ভোগ ছিল, তাই এখন রেডির করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেডির কলের ব্যবসা খুব বড় ফেলেছে। এক মতে আছে
মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তা ভোজা মাগিদের ভেতর আমায় একবার নিয়ে গিয়েছিল। সব আমার কাছে এসে বসলো। আমি তাদের যখন মামা বলতে থাকি, তারা পরস্পর বলাবলি করতে লাগলো। ইনি প্রবর্তক এখনো ঘাট চিনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপরে সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বলল, এর বালিকা ভাব, স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাঁসারে পাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা এখন আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।